একটি গ্রামে আবুল নামে এক কৃষক বসবাস করত। সে ছিল অনেক দরিদ্র ঘরের একজন কৃষক। আবুল মিয়া ঘরে বসে বসে ভাবতেছে যে কিভাবে কি যে করব, সংসার চালাবো। আবুল মিয়া কাজের সন্ধানে বেরিয়ে পড়ল। দেখি কোথায় একটা কাজের সন্ধান পাওয়া যায়। এই বলেই সে রওনা দিল কাজের উদ্দেশ্যে। আবুল মিয়া জঙ্গলের দিকে যাচ্ছে এবং ভাবতেছে যে এই জায়গায় থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করতে হবে। তাই কাঠগুলো কাটা শেষ হয়েছে, অনেক ক্লান্ত বোধ করতেছি, একটু রেস্ট করতে হবে, কোথায় যে একটু বসি। এই বলে আবুল মিয়া তার বিশ্রামের জন্য কোনো একটি জায়গায় বসার জন্য উদ্দেশ্য করে যাচ্ছে। তার শরীরটা ছিল অনেক ক্লান্ত। আবুল মিয়া বসে বসে ভাবতেছে যে কোনো একটি রাজার ধন যদি খুঁজে পেতাম, যা আমি আরাম-আয়েশে থাকতাম। আবুল মিয়া এই কথা বলেই সে দেখতে পেল যে একটা সোনার পাতিহাঁস বসে আছে একটা নিঝুম জঙ্গলে। হাঁসটি দেখতে পেয়ে আবুল মিয়া তার কাছে গিয়ে দেখতেছে যে দেখি হাঁসটা কে কি করে ওই জায়গায়। আবুল মিয়া হাঁসটা দেখে তো অবাক হয়ে গেল। আবুল মিয়া মহা খুশি যে আল্লাহ যেন আমার কথাটা শুনেছে। এই বলে আবুল মিয়া তার ব্যাগে হাঁসটিকে নিয়ে তার বাড়ির দিকে রওনা দিল। আবুল মিয়া হাঁসটি নিয়ে তার বাড়ির সামনে রেখে আবুল মিয়া বিশ্রাম করতেছে এবং ভাবতেছে যে সোনার হাঁসটাকে কি করব আর কি না করব। অন্যদিকে তার ভাতিজা বসে বসে ভাবতেছে যে আবুল চাচা ইদানিং কেন জানি অন্যরকম মিসবিহেভ করতেছে। আবুল চাচার কি হয়েছে এমন, এরকম করতেছে কেন আমার সাথে। এই বলে মদনা তার চাচার বাসার দিকে উদ্দেশ্যে রওনা দিল। দেখবে যে তার চাচা কি এমন হয়েছে যে এখন আমার সাথে এরকম ব্যবহার করতেছে। এই বলে সে তার বাড়ির দিকে ঢুকলো এবং তার দিকে রওনা দিয়ে তার বাসায় পৌঁছে গেল। অন্যদিকে আবুল মিয়া বসে বসে ভাবতেছে কি যে করি, এই হাঁসটাকে নিয়ে কোথায় যে রাখি, যে দিনকাল চোরের যে আবির্ভাব ঘটেছে, না জানি কি জানি হয়ে যায় আবার। এইদিকে তাকে আবুল মিয়া বলতেছে, তোদের সাথে আমার আর সম্পর্ক নাই রে, আমি এখন অনেক বড় লোক হয়ে গেছি, কারণ আমি অনেক বড় লোক। এই কথা বলে বদলা চলে গিয়ে আবুল হোসেন কিছুদিন পর তার মাথায় হাত দিয়ে কান্নাকাটি করতেছে, হায় আল্লাহ, আমার কি হলো, এত সর্বনাশ। কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। আবুল মিয়া অনেক লোভ করছিল, তার কারণে আজ সে অসহায় হয়ে গেল।